ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ এপ্রিল মাসের 4 তারিখ 2026 খ্রিস্টাব্দ, চৈত্র মাসের 21 তারিখ 1432 বাংলা সন বা বঙ্গাব্দ এবং শাওয়াল মাসের 15 তারিখ 1447 হিজরি বাংলাদেশে অনুষ্ঠিত হিজরি ক্যালেন্ডার মোতাবেক। সাধারণত বাংলাদেশ এবং মধ্যপ্রাচ্যের মধ্যে হিজরি ক্যালেন্ডারে একদিনের তফাৎ হয়। আজকে ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের 204 নম্বর পর্ব আমরা ইনশাল্লাহ উপস্থাপন করব এবং এই পর্বে আমরা পবিত্র কোরআনের 26তম সূরা শুআরা বা আশ-শুআরা এর আয়াত নম্বর 214 থেকে আয়াত নম্বর 227 তেলাওয়াত করবো এবং অর্থ উপস্থাপন করবো এবং এর মধ্য দিয়েই সূরা আশ-শুআরা তেলাওয়াত এবং অর্থ উপস্থাপন শেষ হবে। শুকর আলহামদুলিল্লাহ। 192তম পর্ব বিগত মার্চ মাসের প্রথম সপ্তাহে, অর্থাৎ আনুমানিক 30 দিন বা 29 দিন আগে আমরা বা 31 দিন আগে সূরা শুআরা তেলাওয়াত এবং এর অর্থ উপস্থাপন শুরু করেছিলাম এবং 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 0, 1, 2, 3, 4 মোট 13টি পর্বে সূরা শুআরা তেলাওয়াত এবং এর অর্থ উপস্থাপন আল্লাহ রাব্বুল আলামিন শেষ করাচ্ছেন। এখন আমরা এই পর্বে যাব। আমরা প্রথম পর্বে পবিত্র কোরআন সম্বন্ধে দুটি কথা তুলে ধরেছিলাম। আমরা যেখান থেকে তেলাওয়াত করি এবং কথাবার্তা বলি, আমার নিজের পক্ষ থেকে 100-র মধ্যে একটি কথা বলি, বাকি কথাগুলো আমি যেখান থেকে বলি তার মধ্যে 99টি কথা উদাহরণস্বরূপ বলি তেলাওয়াত এবং অর্থ যে কিতাব থেকে বলি সেটি হলো আলা হজরত ইমাম মুহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত তরজমায়ে কোরআন, যেটার নাম কানজুল ঈমান, এবং হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত তাফসির, নাম নুরুল ইরফান। এই দুইটির সমন্বয়কৃত বাংলা অনুবাদ যেটি করেছেন মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। এর সাথে মাঝে মধ্যেই আমরা কিছু বক্তব্য উপস্থাপন করি, দেখে দেখে পড়ে বলি যে কিতাবটি থেকে, সেটির নাম হচ্ছে এক নজরে কোরআন, যেটি লিখেছেন বা সংকলন করেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি মহোদয়। আমরা আজকে তেলাওয়াতের জন্য 192 নম্বর পর্বে যা বলেছিলাম সূচনা বক্তব্যের পবিত্র সূরা শুআরা সম্বন্ধে, আজকে আবার আরেকটু অতিরিক্ত বলছি সূরাটা শেষ হওয়ার পূর্বে। এই সূরাটিতে ছিল দীর্ঘ সূরা ছিল, এই সূরাটি দীর্ঘ সূরা ছিল, এতে প্রায় 227টি আয়াত ছিল এবং এটি মক্কি যুগের মাঝামাঝিতে নাজিল হয়েছিল। এই সূরার প্রধানতম বৈশিষ্ট্য হলো ইতিপূর্বেকার আরও কয়েকটি সূরার মতো এখানে কয়েকজন সম্মানিত পয়গম্বর এবং উনাদের সঙ্গে উনাদের সম্প্রদায়ের ঘটে যাওয়া ইন্টারাকশন, সম্প্রদায়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাবলী, কথাবার্তাগুলি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে পুনরায় নাজিল করেছেন। 5-6জন পয়গম্বর উনাদের ঘটনা, মূসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালিহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, এরকমভাবে শুআয়ব আলাইহিস সালাম, ওনাদের ব্যাপারে এই সূরাতেই একমাত্র ইত্যাদি বিষয়ে আলোচিত হয়েছে তা মোটেই নয়, এর পূর্বেও হয়েছে, এর পরেও হবে। এই সূরার শানে নজুল আমরা 192 নম্বর পর্বে পড়ে শুনিয়েছিলাম। আপনারা যদি খেয়াল করেন 192 নম্বর পর্বে গিয়ে সেটা মেহেরবানি করে শুনুন। আজকে আমরা এই সূরার পিছনের দিকে তাকাতে চাই। পিছনের দিকে তাকালে রিফ্লেকশন বা তাদাব্বুর যেটাকে বলা হয়, সেটি আমি পড়ে শোনাচ্ছি এক নজরে কোরআন নামক কিতাবটি থেকে। অর্থ করি কিংবা প্রভাব প্রতিপত্তি সম্মানের মাপকাঠি নয়। আল্লাহর কাছে সম্মানিত তারাই
যারা সত্যিকার অর্থে তার উপর ঈমান এনেছে, তাকে ভয় করে চলেছে। কার কি পেশা, কে অফিসার, কে পিয়ন, এগুলোর দিকে আল্লাহ ভ্রুক্ষেপ করেন না। তবে কাফিরদের কাছে পেশা বা দুনিয়াবি বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। সূরা আশ-শুআরার 111 নম্বর আয়াতে নূহ আলাইহিস সালাম এর জাতির লোকদের বক্তব্য জানতে পারি। এটি আমরা তেলাওয়াত করেছি ইতিপূর্বে, এর অর্থ এবং ব্যাখ্যা সহ টিকা সহ কয়েকটি। তারা ওই সময় নূহ আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলেছিল, আমরা কি তোমার উপর ঈমান আনবো অথচ নিচু পেশার লোকেরাই তোমার অনুসারী। আনকোট, উদ্ধৃতি শেষ। সম্মানিত দর্শক শ্রোতা, গোঁয়ার্তুমির সীমা দেখুন। নিচু পেশার মানুষরা যার অনুসরণ করবে তার অনুসরণ তারা করবে না। এটা হলো নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকের বক্তব্য। তাহলে নবী কি তাদের দাবি মেনে নিয়েছিলেন? প্রশ্নই ওঠে না। চলুন নবীর জবাবটাও শুনে নেই, অর্থাৎ নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে কি বলেছিলেন। কোটেশন শুরু। তিনি জবাবে বললেন, তাদের পেশা সম্পর্কে আমি জানি না, তাদের হিসাব নেওয়ার দায়িত্ব কেবল আমার রব এর। তোমরা যদি বুঝতে যে বৈধ নিচু পেশা দ্বীনদারিতার কোনো ক্ষতি করে না, যারা ঈমানের পথে চলে, আমি কিছুতেই তাদেরকে তাড়িয়ে দিতে পারি না। আমি তো একজন স্পষ্ট সতর্ককারী কেবল। উদ্ধৃতি শেষ। তো এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি। প্রথম শিক্ষা, কোনো বৈধ পেশাকে আমরা নিচু করে দেখব না। দ্বিতীয় শিক্ষা, হালাল যে পেশাতেই আমরা থাকি না কেন, সেখানে থেকেই আল্লাহর আনুগত্যে অটল থাকব। তৃতীয় শিক্ষা, পেশার ভিত্তিতে আমরা মানুষের মধ্যে পার্থক্য করব না, বরং আমরা দেখব মানুষের নৈতিকতা ও আল্লাহ ভীতি। যদিও মনের খবর অর্থাৎ আল্লাহ ভীতি কতটুকু, সেই মনের খবর একমাত্র আল্লাহ রব্বুল আলামিনই জানেন। নূহ আলাইহিস সালামের এই উত্তরের বা এই বক্তব্যের জবাবে তার জাতির লোকেরা তাকে পাথর মেরে হত্যা করার হুমকি দিয়েছিল, কিন্তু এতে নূহ আলাইহিস সালাম ঘাবড়ে যান নাই, বরং তার মনের সকল আকুতি কেবল আল্লাহকে জানিয়েছিলেন। দ্বীনের ক্ষেত্রে এমন বাধা বিপত্তি আসা স্বাভাবিক, তাই বলে পিছু হটা যাবে না। আল্লাহর উপর মজবুত ভরসা রেখে সামনে আগাইতে হবে। আর একটু যোগ করে দিচ্ছি আমি নিজে, এই সূরায় আমরা কয়েকজন পয়গম্বর আলাইহিস সালামের সঙ্গে তাদের নিজ নিজ সম্প্রদায়ের ইন্টারাকশন কি হয়েছে পড়েছি, শুনেছি। প্রত্যেকবারই তাদের লোকেরা, সেই সম্প্রদায়েরা নিজ নিজ নবীকে বলেছিলেন, তুমি একজন জাদুকর। বলেছিলেন, তুমি তো আমাদেরই মতো মানুষ, তুমি তো আমাদেরই মতো আহার করো, বিহার করো। বলেছিলেন, আমাদের পূর্বপুরুষদের প্রথা আমরা কেন ভঙ্গ করব, তোমাকে বিশ্বাস করি না। বলেছিল, তুমি যদি নবী হও, বিশেষ কিছু হও, আমাদেরকে কিছু একটা করে দেখাও। সালেহ আলাইহিস সালাম উষ্ট্রি এনে দিয়েছিলেন, মূসা আলাইহিস সালাম লাঠি দিয়েছিলেন, এরকম। তারপরেও তাদের সম্প্রদায়গুলো থেকে বেশি সংখ্যক লোক ঈমান আনে নাই। যখন সেই সকল সম্প্রদায়ের উপর আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দিয়েছিলেন, শাস্তি দিয়েছিলেন, তখন তারা ধ্বংস হয়ে গিয়েছিল। এবং এই পবিত্র সূরা আশ-শুআরাতে
প্রত্যেক পয়গম্বর আলাইহিস সালামের আলোচনার শেষাংশে আল্লাহ রাব্বুল আলামিন বারবার একটি কথা বলে দিয়েছেন যে তার দেওয়া শাস্তির মধ্যে নিদর্শন রয়েছে এবং তাদের মধ্যে অনেকে মুসলমান ছিল না, এবং তিনি বলে দিয়েছিলেন সেই নবীকে উদ্দেশ্য করে এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবগত করে আমাদেরকেও জানিয়ে দিয়েছেন যে নিশ্চয়ই আপনার রবই সম্মানের অধিকারী, দয়ালু। এই রিফ্লেকশনের পরে আমরা এখন আজকের আলোচনায় আসব। আজকের আলোচনা পবিত্র সূরা আশ-শুআরা এর সর্বশেষ পর্ব 214 নম্বর আয়াত থেকে 27 নম্বর আয়াত, এবং এখানে ইতিপূর্বের পর্বে 202 নম্বর পর্বে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিছু কথা আমাদের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছিলেন, সেগুলো আমরা আপনাদের সামনে পড়ে শুনিয়েছি। এখনও যা বলা হচ্ছে এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সম্বোধন করছেন আমাদের প্রিয় নবী হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে। আমরা দরুদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ানজির আশীরাতাকাল আকরাবিনা ওয়াখফিদ জানাহাকা লিমানিত্তাবাআকা মিনাল মুমিনিন। ফাইন আসাবুকা ফাকুল ইন্নী বারিউম মিম্মা তা'মালুন ওয়া তাওয়াক্কাল আলাল আজিজির রহিমিল্লাযী ইয়ারাকা হিনা তাকুমু ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিদিন। আয়াতটা আবার পড়ছি, 218 এবং 219, 17 থেকে 217। ওয়াতাওয়াক্কাল আলাল আজিজির রহিমিল্লাযী ইয়ারাকা হিনা তাকুমু ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিদিন। ইন্নাহু হুয়াস সামিউল আলিম। হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালুশ শায়াতিন। তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আসিমি ইউলকুনাস সামআ ওয়া আকসারুহুম কাযিবুন ওয়াশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাওয়ুন। আলম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদি ইয়াহিমুনা ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া যাকারুল্লাহা কাসীরান ওয়ান্তাসারু মিন বা'দি মা যুলিমু ওয়াসায়ালামুল লাযীনা যালামু আইয়া মুনকালাবি ইয়ানকালিবুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। আমরা এখন বাংলা অর্থ উপস্থাপন করছি আয়াত 214 থেকে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে সম্বোধন করে বলছেন, হে মাহবুব, আপন নিকটাত্মীয় বর্গকে সতর্ক করুন এবং আপনার দয়ার ডানা প্রসারিত করুন আপন অনুসারী মুসলমানদের জন্য,
এখানে একটি টিকা, অনেক টিকার মধ্যে সব টিকা বলি না, এখানে 210 নম্বর টিকা, পেজ 995, সেটি পড়ে শোনাচ্ছি এই আয়াতের সঙ্গে। আপনার আপন দয়ার ডানা প্রসারিত করুন। টিকা, এভাবে যে তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিন, তাদের অজুহাতগুলি কবুল করুন, তাদের পক্ষে কল্যাণের দোয়া করুন। যদি আপনার কোনো অপরাধ করে তবে ক্ষমা করে দিন, আর যদি আমার প্রতি অপরাধ করে তবে সুপারিশ করে ক্ষমা করিয়ে নিন। তাদের উপর বিপদ আসলে দূর করে দিন, তাদের সমস্যাদের সমাধান করে দিন, তাদের ফরিয়াদগুলো শুনুন, সেই অনুযায়ী সাহায্য করুন। মোট কথা তাই করুন যা আপনার মর্যাদার জন্য শোভা পায়। তা করবেন না যারই তারা উপযোগী হয়ে বসেছে, অর্থাৎ তাদের ভুলভ্রান্তির কারণে। আয়াত 216, সুতরাং যদি তারা আপনার নির্দেশ অমান্য করে তবে বলে দিন, আমি তোমাদের কর্মগুলোর সাথে সম্পর্কহীন। 217, 18, 19 একসঙ্গে বলি। এবং তারই উপর নির্ভর করুন যিনি পরম সম্মানিত দয়ালু, যিনি আপনাকে দেখেন যখন আপনি দণ্ডায়মান হন এবং নামাজীদের মধ্যে আপনার পরিদর্শনার্থে ভ্রমণকেও। এখানে আমরা টিকা আছে সেটি শুনব। টিকা নম্বর 212 থেকে, টিকা নম্বর 212, 213, 214, 215 আমরা একসঙ্গে পড়ব। আয়াতগুলো পড়ে নেই, তেলাওয়াত করে নেই। ওয়াতাওয়াক্কাল আলাল আজিজির রহিম, আজিজির রহিমিল্লাযী ইয়ারাকা হিনা তাকুমু ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। 995 নম্বর পৃষ্ঠায় টিকা 212। এইভাবে যে আপনার উপর ঈমান যারা আনে না, এতে গুনাহগার মুসলমান অন্তর্ভুক্ত নয়, কিন্তু কেননা তাদের গুনাহের সাথে হুজুরের সম্পর্ক নেই, তাদের জন্য সুপারিশ করবেন। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বাংলা অনুবাদ হচ্ছে এরকম যে, এবং যদি তারা যখনই নিজেদের আত্মার উপর জুলুম করে, হে হাবিব, আপনার দরবারে আসে, অতঃপর আল্লাহর নিকট ক্ষমা চায় এবং রসুলও তাদের জন্য সুপারিশ করেন, তবে তারা আল্লাহকে তওবা কবুলকারী দয়াবান পাবেন। সূরা 4 নম্বর সূরার 64 নম্বর আয়াত। এবং 213 টিকা। এই থেকে বোঝা গেল যে উপকরণাদি অবলম্বন করা তাওয়াক্কুলের পরিপন্থী নয়, কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত শরীফ আসার পর ও জিহাদের সামগ্রী ও মুজাহিদ সংগ্রহ করেছেন। তাওয়াক্কুল এর বাস্তবতা হচ্ছে উপকরণাদি কাজে লাগানো হোক, মহান স্রষ্টার দিকে দৃষ্টি নিবন্ধিত থাকুক। সারমর্ম হচ্ছে তাওয়াক্কুলের আপনার চেষ্টা, আপনার প্রচেষ্টা, আপনার কর্ম সব কিছু করুন, কিন্তু চূড়ান্ত ফয়সালার জন্য আপনার চেষ্টা, প্রচেষ্টা, উপকরণাদি সাফল্যের জন্য নির্ভর করতে হবে মহান আল্লাহর উপর। টিকা নম্বর 214 লেখা আছে, যিনি আপনাকে দেখেন যখন আপনি দণ্ডায়মান হন। এটার টিকায় বলা হচ্ছে যে তাহাজ্জুদ নামাজের জন্য যখন আপনি দণ্ডায়মান হন তখন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, অথবা প্রত্যেক নামাজ ও দোয়ার জন্য যখন আপনি দণ্ডায়মান হন বা দোয়া করেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখেন। এতে বোঝা গেল যে সর্বদাই মহান রবের দৃষ্টি আপন হাবিবের দিকে রয়েছে, এবং যেই ব্যক্তি হাবিবের পবিত্র কদম জড়িয়ে থাকে তার প্রতিও আল্লাহর কৃপা দৃষ্টি মঞ্জুর হয়ে যায়। টিকা নম্বর 215 আছে, এবং নামাজীদের মধ্যে আপনার পরিদর্শনার্থে ভ্রমণকেও, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখেন।
এটার টিকা হচ্ছে, অর্থাৎ আপনি যখন রাতের শেষাংশে তাহাজ্জুদ নামাজ সম্পন্নকারী সাহাবীদের অবস্থাদি পরিদর্শন করার জন্য মদিনা পাকের গলিগুলোতে প্রদক্ষিণ করেন, তখন আমি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন, তখন আমি পর্যবেক্ষণ করি। অথবা এর মানে এরকম, যখন আপনার নূর হযরত আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে হযরত আব্দুল্লাহ পর্যন্ত পবিত্র ঔরসে ও পবিত্র গর্ভগুলিতে প্রদক্ষিণ করছিল, তখনই তা আমি দেখেছিলাম। আয়াত 220। আল্লাহ রাব্বুল আলামিন সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, ইন্নাহু হুয়াস সামিউল আলিম, নিশ্চয়ই তিনি শুনেন এবং জানেন। আমি কি তোমাদেরকে বলে দেব কার নিকট শয়তান অবতীর্ণ হয়? শয়তান অর্থাৎ তারা অবতীর্ণ হয় প্রত্যেক জঘন্য অপবাদ রটনাকারী পাপীর নিকট। শয়তানগণ তাদের শ্রুত কথা এদের প্রতি নিক্ষেপ করে এবং তাদের মধ্যে অধিকাংশ মিথ্যাবাদী এবং কবিগণের অনুসরণ পথভ্রষ্টরাই করে থাকে। আপনি কি দেখেননি যে তারা প্রত্যেকটি উপত্যকায় হতাশার মধ্যে ঘুরে বেড়ায় এবং তারা তা বলে যা করে না। তারা তা বলে যা করে না, কিন্তু ব্যতিক্রম হলো ওই সব লোক, এক্সেপশন হলো ওই সব লোক যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে। সৎ কাজের আলোচনা টিকাতে করব একটু পরেই। যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছেন, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করেছে এবং প্রতিশোধ গ্রহণ করেছে, এরপর যে তাদের উপর জুলুম হয়েছে, অর্থাৎ তাদের উপরে জুলুম হয়ে থাকলে তার প্রতিশোধ নিয়েছে, এবং এখন জানতে চায় জালিমগণ যে কোন পার্শ্বের উপর তারা পলট খাবে। 223 নম্বর টিকাতে এই পলটের ব্যাখ্যা আছে। এখন আমরা টিকাতে যাব যে সৎ কাজ করেছে প্রসঙ্গে। টিকা নম্বর 221, পৃষ্ঠা নম্বর 996, 218 থেকে পড়ে যায়। এতে কাফিরদের এই প্রলাপের খণ্ডন করা হয়েছে। প্রলাপটা কি? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন কবি, আনকোট। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, কবিদের অবাস্তব কথাগুলোর প্রচলন দাতা তাদের মতো নিরুদ্দেশ ও মিথ্যুক লোকেরাই হয়ে থাকে। আর হুজুরের অনুসারী হলেন হযরত আবু বকর সিদ্দিক ও ওমর ফারুকের মতো পবিত্র আত্মা ও পবিত্র চরিত্রের লোকেরা। এইসব পবিত্র লোকেদের দেখো, হুজুরের সত্যতার কথা অনুমান করো। এই থেকে বোঝা গেল যে সাহাবা কেরামের পবিত্রতা হুজুরের সত্যতারই প্রমাণ। টিকা 219, এইভাবে যে মিথ্যা কথা রচনা করে প্রতিটি অনর্থক বিষয়ের উপর কবিতা বলে, কখনো কারো প্রশংসা করে, আবার তার মন্দ সমালোচনা ও গালিগালাজ করে, অর্থাৎ তিরস্কার, মিথ্যা দাবি, অহংকার ও গর্বপূর্ণ কথাবার্তা বলা তাদের মন্দ রীতি, যেমন আরবের কবিদের মধ্যে দেখা যায়। এটা 1500 বছর আগের কথা। 220 নম্বর টিকা, কোন এক কবি খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান কে তার রচিত অশ্লীল কবিতাগুলো শুনাইল। টিকাতে টিকা 220, তখন খলিফা আব্দুল মালিক বললেন, আনকোট, কোট শুরু করল উদ্ধৃতি, তুই জেনার শাস্তির উপযোগী, কারণ তুই নিজেই নিজ কৃত জিনা স্বীকার করছিস। সে বলল, কোরআন বলছে যে আমি শাস্তির উপযোগী নই। আর এই আয়াত পড়ল এবং তারা তা বলে যা করে না। এই আয়াত পড়ল, ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন। যাতে ইরশাদ হয়েছে, কবিগণ তো বলে অনেক কিছু কিন্তু কিছুই করে না। এই আয়াতের টিকায় এই ব্যাখ্যাটা, এই আয়াতের ব্যাখ্যাটা এটা। এবং টিকা নম্বর 221,
নাতে রসুল পড়া, হামদ এর কসিদা সমূহ, জ্ঞানের মাসালা মাসাইলের উপর কবিতা লেখা ইবাদত। যেসব কবির মন্দ সমালোচনা করা হয়েছে তারা হলো মিথ্যা ও অবাস্তব কবিতাদের রচয়িতা। কাফিরদের অপসমালোচনার কবিতাগুচ্ছ প্রথম প্রকারের অন্তর্ভুক্ত। একথাও বোঝা গেল যে সমালোচনার জবাবে সমালোচনামূলক কবিতা রচনা করা মন্দ নয়, এটাও প্রতিশোধ নেওয়ার একটি পন্থা। 222 নম্বর টিকা, সেটা ছিল এরকম যে আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করেছে এবং প্রতিশোধ গ্রহণ করেছে এরপর যে তাদের উপর জুলুম হয়েছে, সেই জুলুমের ব্যাখ্যাতে এই আয়াতগুলোতে নিম্নলিখিত পর্যায়গুলোর কবিদেরকে পূর্ববর্তী বিধান থেকে পৃথক করা হয়েছে। অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনের হামদ উচ্চারণকারী, হামদকারী। 2 রসুল পাকের নাত রচনা ও আবৃত্তিকারী। 3 শরীয়তের মাসআলা মাসাইল কাব্যে বর্ণনাকারী। 4 কাফিরদের নিকট থেকে প্রতিশোধ গ্রহণের উদ্দেশ্যে তাদের সমালোচনা ও দোষটি বর্ণনাকারী। 5 ধর্মীয় লোক যোদ্ধাদেরকে উদ্বুদ্ধ করার জন্য কবিতা রচনাকারীগণ প্রমুখ। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু যখন নাত রূপী কবিতা লিখে হুজুরকে শোনানোর জন্য আনতেন, তখন হুজুর সরকারে দো আলম তার জন্য মসজিদ শরীফে মিম্বর বিছাতেন, যার উপর দাঁড়িয়ে তিনি নাতখানি করতেন, নাতখানি তেলাওয়াত করতেন, নাতখানি উচ্চারণ করতেন, নাতখানি পড়ে শোনাতেন। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ। পরবর্তী পর্বে হবে সূরা আন-নামল, 27তম সূরা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।